দর্শক ভোরে কাগজের লাইভে আপনাদেরকে স্বাগতম। আপনারা দেখছেন ইতিমধ্যে কিন্তু বিজ্ঞান স্কুলের শিক্ষার্থীরা বেলি রোড যে সড়ক রয়েছে এই সড়কে কিন্তু তারা মিছিল নিয়ে বের হয়েছেন এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছেন। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বিজ্ঞান স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা কিন্তু স্লোগান দিয়ে যাচ্ছে এবং তারা কিন্তু পর্যায়ক্রমে এগিয়ে যাচ্ছে মিছিল করতে করতে। বিজ্ঞান স্কুলের শিক্ষার্থীরা কিন্তু তারা মিছিল করতে করতে এগিয়ে যাচ্ছেন। তারা কিন্তু একত্রিত হচ্ছেন পর্যায়ক্রমে। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। দর্শক, সকল শিক্ষার্থীরা কিন্তু একত্রিত হচ্ছেন এবং তারা কিন্তু স্লোগান দিয়ে যাচ্ছেন, উই ওয়ান জাস্টিস, জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, এমনটাই কিন্তু তারা স্লোগান দিচ্ছেন পর্যায়ক্রমে। বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের সকল শিক্ষার্থী কিন্তু কোমলমতি ক্ষুদে শিক্ষার্থীরা কিন্তু একত্রিত হয়ে গিয়েছেন ইতিমধ্যে। এখন কিন্তু সকল শিক্ষার্থীরা সড়কে নেমেছেন, তাদের সাথে কিন্তু তাদের বাবা মা এবং পরিবারের অন্য অন্য সদস্যরাও কিন্তু একত্রিত হয়েছেন এবং তারা কিন্তু সড়কে মিছিল করছেন এবং তারা কিন্তু নানান স্লোগান দিচ্ছেন। আমরা এখানে যারা আন্দোলনরত শিক্ষার্থীরা রয়েছেন আমরা একটু কথা বলবো। একটু যদি বলতেন। হ্যাঁ, আসলে আপনাদের এই যে আজকে আপনারাও আজকে নেমেছেন, আপনাদের কি কি প্রতিবাদের ভাষাগুলো? আমাদের এখন 9টা দাবি ছিল, ওইটা আমরা ক্যান্সেল করে দিছি। এখন একটাই দাবি, একটাই দফা, সেটা হচ্ছে শেখ হাসিনার পতন চাই। কারণ কালকে যেভাবে আমাদের ভাইদেরকে আবার মারছে, এটা তো ওনার রাইটসে ছিল না। এখন যেহেতু আবার মারছে, এখন এটা মানতে হবে, কিছু করার নেই, ওনার পতন চাই আমরা। দর্শক, শিক্ষার্থীরা বলছিলেন যে প্রত্যেক দিন যে শিক্ষার্থীরা নিহত হচ্ছেন সংঘর্ষে, তাই তারা সরকার প্রধানের পদত্যাগ চান এবং তার বিচারও চান, এমনটাই কিন্তু শিক্ষার্থীরা বলছিলেন। এগুলো মেনে নেওয়ার বিষয় নয়, তাই কিন্তু তারা এই ধরনের বলছে। তারা কিন্তু স্লোগান পর্যায়ক্রমে দিয়ে যাচ্ছে। আপনারা আমাদের সঙ্গেই থাকুন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক, শিক্ষার্থীরা কিন্তু স্লোগান পর্যায়ক্রমে দিয়ে যাচ্ছে এবং
তারা কিন্তু বলছেন স্লোগানের যে ভাষা রয়েছে সেটা যদি আপনাদেরকে একটু শোনায় 1 2 3 4 শেখ হাসিনা স্বৈরাচার, এমনটাই কিন্তু তারা বলছেন স্লোগানে। এবং তাদের সাথে কিন্তু তাদের পরিবার পরিজনরাও কিন্তু এসেছেন এবং তারাও কিন্তু পর্যায়ক্রমে প্রতিবাদ করে যাচ্ছেন। আমরা এখানে যারা রয়েছেন তাদেরকে আপনাদেরকে সরাসরি দেখানোর জন্যই যুক্ত হয়েছি, আমাদের সঙ্গেই থাকুন। আমরা এখানে একটু কথা বলার চেষ্টা করবো। আপনাদের সন্তানদের সাথে আপনারা আজকে এসেছেন, কোন কোন বিষয়গুলো আসলে আপনারা প্রতিবাদ করছেন? আমরা কি বিষয় প্রতিবাদ করব? আমরা তো প্রতিবাদ করতেছি, দেখতেছেন, জানতেছেন শেখ হাসিনা স্বৈরাচার। বাচ্চারা বলতেছে, বাচ্চারা কতটুক অসহায় হইলে একটা সরকারকে স্বৈরাচার বলে, এটা কি আপনারা বুঝেন না? বুঝেন? তাহলে আর কি বলবো? আমরা চাই, আমরা বাচ্চাদের সাথে আসছি, আমরাও চাই যে ওনার পদত্যাগ। ওনাকে আর আমরা চাই না, কারণ পানি খাওয়াইতে আইসা যখন ছেলেটা মারা গেছে, কই উনি তো আসলো না, উনি তো নামলো না। হ্যাঁ, উনি যদি মা হইতো, এত এত বাচ্চা 2 4 5টা মারা গেছে, উনি দমাই দিতে পারতো। হাজার হাজার বাচ্চা মারা যাইতেছে, ওনার কোনো সে নাই, চুপ করে বসে আছে। এটা কি কোনো সরকার? ক্ষমতা দরকার, ওনার ক্ষমতা দরকার। কোন মা কোনদিন নিজের সন্তানকে খুন করতে পারে না। উনি খুনি, উনি মা হতে পারে না। উনি কোনদিনই দেশের রাষ্ট্রপতি হতে পারে না। উনি দেশের সরকার হতেই পারে না। উনার নিজের প্রতি উনার মায়া, নিজের ক্ষমতার প্রতি মায়া, কিন্তু জনগণের প্রতি কোনো মায়া নাই, কোনো মায়া নাই। দর্শক শুনছিলেন, ভিডিও করতেছেন, আপনি কি এটা প্রচার করবেন? করবেন না, না না। প্রচার হচ্ছে, আমরা সরাসরি লাইভ করতেছি। শুনেন, এখানে কিন্তু এতগুলো খুন করছে, কয়টা প্রচার করছেন? কয়টা টিভি চ্যানেল দেখাচ্ছে না? সবাই চুপচাপ, সবাই চুপ। আজকে আপনারা যে বিক্ষুব্ধ ছাত্রছাত্রীদের যে অবস্থান দেখছেন, এটা কিন্তু একদিনে হয়নি। অনেক ক্ষোভ, অনেক বঞ্চনার প্রেক্ষিতে আজকে তারা রাস্তায় নেমে এসছে, সকল সর্বস্তরের মানুষ, অভিভাবক সহ। শুধু একটাই, তিনি রাষ্ট্রের সরকার প্রধান, উনি ছাত্রছাত্রীদেরকে রাজাকার বলেছিলেন এবং সে রাজাকার বলার পর এদেশের মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠে, কিন্তু উনি কোনো প্রতিকার নেননি এবং তার পরিপ্রেক্ষিতে শত শত ছাত্রছাত্রীদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। এটা কোনো দেশের, সভ্য দেশের বিচার হতে পারে না। এটা কোনো সভ্য দেশের আইন হতে পারে না যে নির্বিচারে গুলি করে বিনা বিচারে তাদেরকে এইভাবে হত্যা করা হবে। এটা রাষ্ট্রে, কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের আচরণ হতে পারে না। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং শিক্ষার্থীদের সাথে আমরা সংহতি প্রকাশ করছি এবং আমরাও রাজপথে নেমে এসেছি। এখন আমাদের আর পিছিয়ে যাওয়ার সময় নেই, পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা এখন রাজপথে চলে এসেছি, কারণ এখন আর বাসাতেও নিরাপদ নয়। আর সরকারের পুলিশ বাহিনী নির্বিচারে বাসায় গিয়ে পর্যন্ত মানুষদেরকে গ্রেপ্তার করছে, শুধুমাত্র তাদেরকে ছবি দেখে, বিক্ষোভের ছবি দেখে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। এটা কোনো দেশের মানুষ, কোনো অভিভাবক মেনে নিতে পারে না। আমরা সরকারের কাছে অনুরোধ জানাই, যা হয়ে গেছে এটা এখন নিয়ন্ত্রণের বাইরে। এখন পদত্যাগ করে সরকার এই দেশের পরিবেশকে, মানুষকে এটা নিরাপদ জায়গায় নিয়ে আসবে। আমরা ওনার কাছে এই দাবিটাই জানাই। দর্শক শুনছিলেন, এখানে কিন্তু অভিভাবকরা কিন্তু নানান অভিযোগ তুলে ধরছিলেন এবং তারা বলছিলেন যে সরকারের বিভিন্ন যে সহিংসতার বিষয় কিন্তু তারা তুলে ধরছেন। এখানে আমরা আরেকজন অভিভাবকের সাথে কথা বলবো, তিনি আমাদেরকে একটু কিছু বিষয় বলবেন। আমি একটু কথা বলবো। শ্রীলঙ্কাতে মাত্র 10 জন মারা গেছিল, গ্রাও কইরা ওনাকে নামাইছে ওনার ওই দেশের রাজারে। কিন্তু আমাদের বাচ্চারা দেখেন, এই বাচ্চা মারা যাইতেছে যাইতেছে যাইতেছে, কোনো কিছু নাই, কোনো কথা নাই, কোনো বাধা নাই, খালি ওনার হইলো শুট করো শুট করো। এখন আর বাচ্চারা কি করবে? বাচ্চারা এখন কি ঘরে বসে থাকবে? আর কত ধৈর্য আমাদের? আমরা বাঙালিরা অনেক ধৈর্যশীল, এখন এই ধৈর্য আমাদের শেষ, ধৈর্য হারাই গেছে। এখন আমরা বাচ্চাদের সাথে গার্জিয়ানরা নামছি, এখন আমাদের ফায়ার করুক, আমরা মারা যাবো। দর্শক শুনছিলেন যে শিক্ষার্থীদের সাথে অভিভাবকরাও সড়কে নেমেছেন। তারা তাদের যে বাসায় বসে থাকবে সেই সময়টি এখন আর নেই, কারণ হলো অনেক শিক্ষার্থী এই সংঘর্ষে নিহত হয়েছে, এমনটাই কিন্তু তারা বলেছেন এবং সরকার প্রধানের পদত্যাগ কিন্তু তারা চাচ্ছেন। তার সরকারের যে পুলিশ বাহিনী রয়েছে এবং এই পুলিশ বাহিনীর গুলিতে যে শিক্ষার্থীরা নিহত হয়েছে, সেই নিহতের বিষয়ে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের সাথে অভিভাবকরাও কিন্তু আজকে
সড়কে নেমে এসেছেন এবং তারা কিন্তু এই শিক্ষার্থীদের সাথে একমত প্রকাশ করে তারা গণমিছিল করতে করতে ভিকারুননিসা স্কুলে যে সড়ক বেলি রোডের সড়ক রয়েছে সেই সড়ক থেকে কিন্তু তারা ইতিমধ্যে শান্তিনগর মোড়ে এসে অবস্থান করেছেন। এবং এই যে আমরা কিছুক্ষণ আগে শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলেছেন যে এত শিক্ষার্থী মৃত্যুর পরেও কেন সরকারের পদত্যাগ হচ্ছে না, এবং বিভিন্ন গণমাধ্যম নিয়েও কিন্তু তারা কথা বলেছেন যে গণমাধ্যমে প্রকাশ করা যাচ্ছে না এমন বিষয় কিন্তু তারা আমাদেরকে বলেছেন। এবং তারা কিন্তু বলেছেন যে এখন সরকারের পতন হতেই হবে, না হলে এই বাদ কিন্তু আর কোনোভাবেই কিন্তু এটি আর দমিয়ে রাখা যাবে না। এটা কিন্তু এখন আর সাধারণ পর্যায়ে নেই, শিক্ষার্থীদের সাথে অভিভাবক এবং সকল শ্রেণীর পেশার কিন্তু সকল শ্রেণীর পেশার মানুষ কিন্তু এখানে নেমে এসেছে এবং তারা কিন্তু এই শান্তিনগর মোড়ে অবস্থান করছেন এবং তারা মিছিল করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। আমাদের সঙ্গেই থাকুন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনাদের একটু যদি দেখাই, এই শান্তিনগর মোড়ের যে সড়কটি রয়েছেন সেই সড়কে কিন্তু অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী তারা কিন্তু এখানে সড়কে লিখছেন এবং তারা কিন্তু ইতিমধ্যে সড়ক বন্ধ করে দিয়েছেন। এখানে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান করছেন এবং কিন্তু তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন শেখ হাসিনা স্বৈরাচার, এবং ইতিমধ্যে কিন্তু যারা এই স্লোগানে অংশগ্রহণ করেছেন তাদের জন্য কিন্তু পানি, বিস্কিট সবকিছু তারা নিয়ে আজকে সড়কে নেমেছেন এবং তারা কিন্তু স্লোগান দিয়েছেন পর্যায়ক্রমে। আপনাদের যদি দেখাই, শান্তিনগর যে সড়কটি রয়েছেন এই সড়ক কিন্তু তারা ইতিমধ্যে বন্ধ করে দিয়েছেন। দর্শক, আপনাদের সাথে আমি যুক্ত হয়েছি, আমাদের সঙ্গে থাকুন, আমরা আপনাদেরকে পরবর্তী